আগে আমার লজ্জা লজ্জা লাগে যাইতাম না ওই কালা বাদার ঘর আমার শরম শরম লাগে আমার লজ্জা লজ্জা লাগে যাইতাম না ওই কালা বাদার ঘর এই বাড়ি সুবাদ বাগিচা করে সুবাদ हाँ बाला एक दौर तूफान मिल लो हमको हाँ
যাই হোক বৈরাট নগরে ছিল বাদশাহ শাহসাকান্দর, হ্যাঁ। তাহারই বিবি ছিল রুজুপা সুন্দর। রুজুপা সুন্দর। সোনা দিয়ে বান্ধি আছে বৈরাট নগর, বৈরাট নগর। ধনে মালে সবই তারে দিয়াছিল পুরা, পুরা। তবু তারে রেখে দিছে দুনিয়াতে বেটার বেটার আটকুরা। আটকুরা। আরে আটকুর ঠাটকুর মহিলা না খায় শিয়ালার শিয়ালার কুকুর, কুকুর। আটকুরা তার মুখ ধরলে উপাসনা যায় 12 বছর 12 বছর কার, কার। আর 7 দিন তার আহার মিলে আর মিলে না। না। তাই রুজুপা সুন্দরী কি কাম করিল, করিল। সে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, তোমায় বলি বারালাহি কইয়া বুঝাই তোরে, তোরে। রহমান ও রহিম তুমি কোরআনের ভিতরে, সত্যিকারই যাও যদি তুমি রহমান হইয়া হইয়া। আইসইতে দাও তুমি একটা পুত্র সন্তান সন্তান মিলাইয়া। মা বলিয়া ডাক আমার সামনে দাঁড়াবো, দাঁড়াবো। আমার 75 তলা ঠান্ডা ঠান্ডা রাখিব, করিব। মাই জানে সন্তানের ব্যথা অন্য অন্য জানে জানে না, না। আর আমার মতো মা হলে তুমি বুঝতে হবে বুঝতে না। হবে না। এই বলিয়া রুজুবা সুন্দরী কি কাম কাম করিল, করিল। আল্লাহর দরবারে সে ফরিয়াদ জানায়। আমি পাশানে ভাঙ্গি মায়া বেটার লাগিয়া আমি পাশানে ভাঙি ভগবান এই একটি পুত্র আমি তুলা তুলে লয় রে আমি পাশানে ভাঙি ভগবান বেটার লোকে লোকে তোমারে পাশানে ভাঙি ভগবান বেটার লোকে লোকে তোমারে আমি পাশানে ভাঙি ভগবান বেটার আমার ঘরে দিতে আল্লাহকে তোরাতে আমারে পাশা ভাঙি ভগবান বেটার আমার ঘরে দিতে ভাইলে আল্লাহকে কই রাতে মানারে আমি পাশানে ভাঙি ভগবান বেটার আসলো বিছায়া হাসাই তুলা তুলে পাশানে ভাঙি হে আসলো বিছায়া আমি তুলা লইব মোরে আমি পাশানে মোরি বেটার আমি আলে বলি ইয়া যাবো আমি বেটারো লাগিয়া আমি পাশানে মোরি তখন সে দুপা সুন্দরী সে বেটার সুগে পুত্রের সুগে কান্নাকাটি করিয়া সুখটা গেছে রাত্রি বেলায় ও দুপা সুন্দরী স্বপন দেখিয়া সে বলতেছে ও স্বামী স্বামী গো আর কারা আমিতি আর কারাঙ্গ দন না জন্না না তো কন না হ রানী গো ও কি কো কি কই জানো হ্যাঁ আজ রাত্রে না হ্যাঁ কি হয়েছে জানো কি আজ রাত্রে না এত বড় একটা খোয়াব দেখছি এই বেটা হারুম জাত আরে বেটা ও আপনার খোয়াব দেখছো খোয়াব দেখছি কি দেখলা খোয়াবে কি দেখছি জানো হ্যাঁ। ওই আকাশের চন্দ্রতারা এসে আমার উদরে প্রবেশ করিল আরে, রানী গো ও আমার মনে হয় আল্লাহ তোমার ঘরে এদেরকে দিয়ে হারে কবুল মান করছে হ হ ও জানো আর কি হয়েছে কি হয়েছে হ্যাঁ আমি জানি তোমার পেটে কি হবো কি হবো আমি জানি না গো কবছে দেহি তোমার পেটে কি হবো আমি জানি কেউ না জানলে মানিকগঞ্জের কেউ না জানলে আমরা জানি না গো আপনি কেমনে জানেন আমি জানি না আল্লাহ যদি দেয় তাহলে তোমার ঘরে বানাটা শয়তান হবো গো এই, কে সন্তান হবো শয়তান না তো সন্তান হবে বাংলাদেশের শয়তানি বেশি সন্তান কম আরে স্বামী আহ, আর জানো কি কি খাইছি কি খাইছো আম ফল জাম ফল তেঁতুল লিচু জলপাই তেঁতুল আরো কত কিছু এই কের গু গোবর গিদা গলা দেখাইছি রাজা মাসের বউ আসছিলাম গিদা কলা দেখাইছি তখন কাম করছে অদুপা সুন্দরী সে কথা বলছে তখন তাহার উত্তর ভাইরা চলবা শুরু করছে আর বলতেছে আহ,
এক মাস দুই মাস গো ও মায়ে তিন মাস হইল ও মায়ের রক্তে বাঁধে উলারে ছয় মাস সাত মাস গো ও মায়ে নয় মাস হইল দশ মাস দশ মাস গো ও মায়ের পুরা হইয়া গেল রে অমর আল্লাহ কোথায় হইলে ওই রঙ্গাসী গো ও দাসী খাওনা বাদার পানো হাসি মুখে কৌনা কথা গো দাসী দুরবে রাম রে অমর আল্লাহ আইয়ে দারুণ বিধি কল কি বাকাম ঘুমে ঘুমে লইতে আছে আল্লাহ নবী নাম ঘুমে ঘুমে লইতে আছে আল্লাহ নবী তখন সদুপা সুন্দরীর আর 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে চাঁদের মাস চাঁদে লাগছে জলি ভারে কথা কমনে ভদনে কথা স্রোতের বাখ্যানি আর আকাশ হইতে কেচাছে তার কামানি যখন এই কথা বলতেছে আল্লাহ নবীন মাটিতে পড়ে ডাক ছাড়ছে হুয়া আকাশের উপরে তীরে স্রোতের দোয়া হ্যাঁ। চাঁদের মার চাঁদে কত লাগছে জলি ভারে ভারে। আরে কত চাঁদ তার কমলে বদনে বদনে। আরে কি কবুতার স্রোতের বাখ্যানে বাখ্যানে। রাকির উপর জেলা মানে খেঁচাচ্ছে কামানে যখন একটি ছেলে জন্ম দিছে দিছে। এমন সময় বলতেছে হাই আল্লাহ এমন একটা সন্তান জন্ম দিল আমি সূর্যটা কেটবার বাসার মালিক আমি আপনি। আমি খোঁজ কেজির পেরের কাছে করা দায় করি হ্যাঁ, করেন। আমি বাতাসকে নিষেধে খাজনা ছাড়া যাইতে দেই যাইতে দিবেন না। এত বড় বাদশা আমার নাম আছে আছে, আমার কথা রেখে গেছে খোদাই দলিলের দলিলের ভিতর। ভিতর। যখন এই কথা বলতে লাগিল লাগিল। 1 বছর 2 বছর 3 বছর গেল জুলহাস বলে ছেলের নাম রেখে দিল যখন তার জুলহাস বলে নাম রেখে দিল 10 বছর যখন তার পুরা হয়ে গেল মিষ্টি মিষ্টি কথা জুলহাস বলতে বলতে লাগিল লাগিল। একদিন বলতেছে বাবা জুলহাস ও। তোমাকে একটা কথা বলি বলেন। তুমি এত বড় হয়ে গেছো তুমি আমার রাজ্য তো চালাও যখন এই কথা বলতে লাগিল আচ্ছা আব্বু হুজুর গো ও। আমি আপনার বাসাগিরি করে খাবো না আমি একটা হরিণ শিকার যাবো বাবা বলতেছে বাবা জুলহাস হ্যাঁ বলেন দেখো সূর্যটা ডোবার বাসার মালিক আমি আপনি। আমি খোঁজ কেজির পেরে কাছে করা দায় করি বাতাসকে নিষেধে আমি খাজনা ছাড়া যাইতে দেই যাইতে দেবেন না না। এত বড় বাসা আমার নাম ছাড়ছে ছাড়ছে কত কত। আমার কথা রেখে গেছে কোথায় দলিলের দলিলের ভিতর ভিতর। আমি বাতাসকে নিষেধ দিয়ে থাকি বাবা হাতের হাতে যদি একটা না হয় দুইটা নিয়ে যাও তাই যাবো। বন্দুক যদি একটা না হয় দুনা নিয়ে যাও তাই যাবো। মানুষ যদি আমাকে 4 জন না হয় না হয়। তাহলে আসর থেকে বাইচা বাইচা হ্যাঁ। নইয়া জুমুর জুমুর করতে যাও তুমি হরিণ শিকার করবার হ্যাঁ। তখন সে জুলা সজন সে হাতি নইছে গোলা নইছে লোকজন নইছে লইয়া সে তো পঞ্চায় মেলা দিচ্ছে হ্যাঁ হাই ওই আমার পাগলা গোড়া রে ওই কই হতে কই নয়া যাও ওই আমার পাগলা গোড়া রে এ কই হতে কই নয়া যাও আমার পাগলা গোড়া রে কই হতে কই নয়া যাও এ কতবার কত রোজি হইয়া যায় দেখো পার হইয়া যায় এ ওই রোজ করে যায় দাখিল হইয়া যায় আমার পাগলা গোরা রে কই হতে কই লইয়া যাও আমার গোরা রে কই হতে কই লইয়া যাও এ বাস্তবি আগারে দূর চলে গেছে পাও ভালো চারাই কাটে পা এ উল্লা এলে কন্দন গোরা বসে
লই হতে হুজুর হুজুর গুলি করলাম আরে বেটা একটা হরিণ তো সামনে পড়লো, হুজুর গুলি করলাম এই হরিণটা সবাই মিলে বের দাও। হ্যাঁ, এই দিলাম। একটা কথা বলি, বলেন। আমি হইলাম বাদশার ছেলে, ছেলে। আমার হাকিম নড়বে কিন্তু হুকুম নড়বে না। যদি হরিণ কারো গোয়ার নিজদা যায় চলিয়া যায়। গর্দান দিব তার জম বাচ্চা সহকারে বাড়িতে পৌঁছে। এই মিয়া ভাই যখন এই কথা বলবার শুরু করলো, গরিব আল্লাহ মানুষ। নবীর নাম স্মরণ করে এই বেটা বাস্তায় ছিলাম হ্যাঁ সবাই না ভাই হ্যাঁ একটু দোয়া করে দেন। আর এই হরিণ যদি যায় কারো গোয়ার নিজদা চলিয়া জম বাচ্চা সহকারে গর্দান দিব তার বাড়িতে পৌঁছিয়া। যখন এই কথা হ্যাঁ, যখন এই কথা বলতেছে ওই মায়ার হরিণ জুলহাসের গোয়ানিদা যখন চলে গেছে, এমন সময় বলতেছে এই লোক নস্কররা হুজুর। হুকুম ছিল তোদের গোয়ানিদা গেলে তোকে গর্দান দেওয়া হবে। আমারই গোয়ানিদা যখন হরিণ চলে গেল, আমি হরিণের পিছে পিছে ছুটলাম। যতক্ষণ পর্যন্ত হরিণ ধরতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার জন্ম দুকুনি গর্ভধারণী মা, যে মায়ের 10 মাস 10 দিন উত্তরে ছিলাম, যে মায়ের গোমতে লালিত পালিত হয়েছি, সেই আমার মা রয়েছে অন্দরমহলে পড়িয়া। আমার মায়ের দিও না খবর তোমরা বাড়িতে পৌঁছিয়া। আমার মায়ের খবর পাইয়া যদি আমার না পায়, অজ্ঞান হয়ে মায়ের পরিবে ধরা আউলাকে সে পাগল বেশে বা কানবে জারদার হইয়া কাল সকালে মরবে মায়ের গলায় রশি। তাই তোমরা এখানে তাবু করে থাকো। হরিণের পিছে পিছে জুলহাস ছুটছে। কিছু দূর যাইয়া হরিণ মাটির নিচে একটা গর্ত সুরঙ্গ আছিল, ওই সুরঙ্গটা যখন যাইতেছে জুলহাসও হরিণের পিছে পিছে যাইতেছে। কিছু দূর যাইয়া জুলহাস দৃষ্টি করেছে অমাবস্যার অন্ধকার দেখিতে পারো, অমাবস্যার অন্ধকার দেখিতে পাইয়া কান্দিতেছে জুলহাস বিপদে পড়িয়া। বলতে চাল লাগো আমারে পাতা লগো, আমার নাই মাতা নাই পিতা নাই কাজুরের ভাই, আপন বলতে আস্তে কেহ নাই। এই কথা বলিয়া জুলহাস সুজন যার যার হয়ে কাঁদতেছে, হার বলতেছে। ওরে বিধে আল্লাহ দেশে গেলাম না রে দিলে সে কোন বাদে আল্লাহ আমি কোন বাদে যাব রে
বলতা চাল লাগো বলতা চাল লাগো আমি এখন কি করতে পারি আমি আস্তে আস্তে তখন জুল্লার সজন পায়ের ঠাউরে আটায় কোষ পড়েছে পর্যায় দৃষ্টি করে চায় আর একটা যে বাসা বাড়ি আছে আরে তাও দেখতে পায় ব্যাপার কি রে দেখলাম একটা বাসা বাড়ি দেখা যায় হ্যাঁ শালা হরিণের বাচ্চা তো এই বাড়িতে ঢুকে এই বাসা বাড়িতে গেল এখন তো হরিণটা শালা এই বাড়িতে গেল আমিও যাইয়া হ্যাঁ যাইয়া হরিণ না ধইরা ধইরা বাড়িতে না নিয়া নিয়া একেবারে বাবার সামনে ডাব্বস করে ফেলাম ফালাবো হ্যাঁ আমাদের বাবা দেখা হ্যাঁ। ভুট্টা বড় খুশি হয়ে যাবে গা হ্যাঁ, 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 তখন পাতালপুর ছিল জঙ্গ বাহাদুর হ্যাঁ। জঙ্গ বাহাদুরের মেয়ে ছিল কন্যা পাঁচতলা হ্যাঁ। পাঁচতলা কন্যায় যে কোনো মুহূর্তে যে কোনো রূপ ধারণ করতে পারতো হ্যাঁ। আর সে একটা মেয়ে মাসে ভেজ ধরিয়া বাড়িতে বলতাছে ও আম্মু আম্মু গো আহার কারা গুদি গদি না তো গেদি হ্যাঁ কি কম আম্মু জানো হ্যাঁ আমি কই গেছিলাম জানো কি আমি না হ্যাঁ হ্যাঁ। ওই মধুর পাহাড়ে গেছিলাম ও বেটা গিদিরে ও তুই একটা কথা কই কি কথা কোন ছেলে আনছো তুমি কোন আম্মু ছেলে গো, হ্যাঁ। আমি দুনিয়াতে গেছিলাম চলিয়া আমি একটা ছেলে আনছি আমি দেখে চাহিয়া গিদিরে ও ছেলেটা দেখা তারপরে তুমি তোরে বিয়া পড়াইয়া তাই নাকি হ্যাঁ তখন কাম করছে তখন সে কন্যা পাঁচটা নিয়া আস্তে আস্তে তার তো পন্থে মেলা দিচ্ছে তখন যে বলতেছে দাসবান্দিরা হ্যাঁ ও দাসবান্দিরা হ্যাঁ। তো চলো আমার মেয়েকে নিয়া গোসল দই নিয়ে আসো গা। তাই করি জলের ঘাটে বাসি বাজে লোক মেলা আমরা জলে যাই। ওরে আমরা জলে যাই লোক মেলা আমরা জলে যাই রে কমলা আমরা জলে দাঁতে বেশি তোতে আলো ভুলা কমলা আল্লাহ বুঝরা আলো হ্যাঁ এই বুঝরা হ্যাঁ আজকে আমার বিয়ার দিন হ্যাঁ আমার তো পানির মধ্যে আয় না হ্যাঁ
আমার তো যে থাই দিছ যে খুশি আমি যে পানি খাইছি হ্যাঁ জামাই বাড়তে গেলে কব গো কোন দেখেন আসছে জঙ্গলের যে খালি গতর গুতুর করতেছে হ্যাঁ আল্লাহ বড় বুঝি রে ও এটা আমার বাপের বাড়ি হ্যাঁ পিন্দুম দিয়ে একটা ভালো ভালো শাড়ি শাড়ি পিন্দানো তাই নাকি হ্যাঁ বিয়া মতো শাড়ি নাগে আরে ও কমলা বুঝি হ্যাঁ তুমি আবার নাকি আনো নাই আনছি আনছি কি শাড়ি আনছো যা দেখা জনি ফিন আনছি না জনে পিন ওরা পিন জন যাবো না ওরা পিনলে না খালি পিন পিন বেন যাবো এই বুঝি ওরে সাজুলা বিলাতি বল ওরে সাজে কত রঙে কালো